এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আমার এই ভক্তবৃন্দ আর এবং যারা আমার ভক্তিমতী মায়েরা এখানে এসেছেন মাগো দূর থেকে আপনাদের চরণে প্রণাম করি গো, অনেক কষ্ট করে এসেছেন মা জননী। আপনাদের চরণে প্রণাম জানাই। না ভালো, এবং যারা এখানে হ্যাঁ এই মেলা পরিবেশন করতেছেন ঠিক আছে। তাই তিনাদেরকে আমার এই গৌরাঙ্গ কবি সংস্থার পক্ষ থেকে থেকে তাই বড়দেরকে থাকলো আমার এই ভক্তি ভক্তিপূর্ণ প্রণাম বাহ, এবং ছোটদেরকে স্নেহ আচ্ছা। ভালোবাসা অভিনন্দন অভিনন্দন জানি বাহ ভাই বাহ। আজকে কবি গান আরম্ভ করব। না ভালো, তবে এত দেব দেবী থাকতে থাকতে হ্যাঁ আপনাদের চরণ বন্দনা করলাম কেন? কেন করলে দাদা, কেন করলে? না আপনাদের আশীর্বাদ ছাড়া কোন ছেলে বা কোনো মেয়ে বাহ তারা কোনো কাজে ঠিক। তারা জয়ী হতে পারে নাই। কোন কাজে তাই ওরে জয় হতে পারবে না হে, কোন কাজে ভাই জয় হতে পারবে না হে, কোন কাজে না। শুধু তাই নয়, যে মা বাবার আশীর্বাদ ছাড়া কোন ছেলে বা কোনো মেয়ে বাহ তারা কোনো কাজে জয়। তারা জয়ী হতে পারে নাই। কোন কাজে তাই ওরে জয় হতে পারবে না হে, কোন কাজে ভাই জয় হতে পারবে না রে, কোন কাজে না। তাই তো আমরা এই মায়ের কোলে জন্মগ্রহণ করে বাহ ভাই বাহ। আমরা কোনোদিন গোবিন্দকেও ডাকি না, ডাকার মতো সময় নেই, আর কোনোদিন আমরা মাকেও ডাকি না। ডাকি হ্যাঁ ডাকি, বিপদে পড়লে আমরা বিপদে পড়লে ডাকি। মা মনসা দেখা দে, মা কালী দেখা দে মা বলে, একবার ভেবে দেখো মন পাখি, বাহ। বলে জন্মভূমি মায়ের কাছে তোরা দেহ না আছিস নাকি? একবার ভেবে দেখ মন পাখি, জন্ম ভবে মায়ের কাছে দেনায়াত সাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্ম ভবে মায়ের কাছে দেনায়াত সাকি। তোরা সাধন ভোজন যাহা করিস মন, সাধন ভোজন যাহা করিস মন, সব হবে তোর মাটি। জন্মভূমি মায়ের কাছে দিনা আছিস নাকি? সাধন ভজন যা কোহরে মন, সাধন ভজন যা কোহরে মন, সব হবে তোর মাঠে। জন্ম ভবে মায়ের কাছে দেনায়াত সাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্ম ভবে মায়ের কাছে দেনায়াত সাকি। জন্মভূমি আসল মহাজন, দেনা পানি কার্য দিয়া দাদা বাঁচাইছে জীবন। জন্মভূমি আসল মহাজন, তেরা পান কর দিয়া ভাই বাঁচাল জীবন। আহা, মায়ের দেনা ফেরত দেনা, মায়ের দেনা ফেরত দেনা, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি? মায়ের দেনা ভারত দেনা, মায়ের দেনা ভারত দেনা, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে দেনায়াত সাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়াত সাকি। তাই তো যারা এখানে কবি গান শ্রাবণ করতে এসছেন না ভালো লেগেছে মায়েদের। এবং যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন আচ্ছা তাই তিনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সামনাসামনি চলে আসুন। বাহ যত আপনারা কাছাকাছি থাকবেন আহ, আমাদের গাইতেও ভালো লাগবে। ঠিক আছে। কেন কবি গানে হ্যাঁ আমাদের দেখাবার মতো কিছু নেই। আমাদের কি আছে দাদা? আমাদের রয়েছে মুখের পোল আর ঠোঁটের কাটে ঢোল, আর কি ভাই আছে ভাই? ঢোল হলো তাই ওরে, আর কে ভাই আছে ভাই? ঢোল হলো ভাই, আর কে ভাই আছে ভাই? ঢোল হলো না। আপনারা শুনবেন, আমরা গাইবো। আমরা গাইবো। বাহ ভাই বাহ। এই শ্রোতা গান শুনলে বক্তার গাইতে ভালো লাগে। আর এই শ্রোতা যদি না গান শুনে গান শুনবে কে? আমার পাশের খুঁটা গড়া কি শুনবে ভাই? গান শোনে নাই ওরে, খোটা গড়া সরবে তাহে গান শোনে নাই, খোটা গড়া সরবে তাহে গান শোনে না। এই জন্য সর্বপ্রথমে আপনাদের চরণ বন্দনা করলাম। বাহ তবে যারা এখানে কবি গান শ্রাবণ করতে এসছেন হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আবার কি কথা? যে আমাদের ভাই বলো বন্ধু বলো কেহ কারোর নয়, নাই আর অসময়ে আহ, বিপদারি প্রভু দয়াময়। যতদিন হ্যাঁ, যতদিন করিবে দাদা ধন উপার্জন হায় রে ততদিন ভালোবাসবে বাহ। এই স্ত্রী। হ্যাঁ
এই পুত্র এই পরিজন। যখন আপনার এধারে টাকা থাকবে, দাদা চা খাবেন আসুন, আরে পান খাবেন আসুন, চেয়ারে বসবেন চলে আসুন, পকেটে জমজম করছে, কোনো অসুবিধা আর নেই। যখন আয়, যখন আপনার এধারে নাই, আরে কোনো বন্ধুর দেখা নাই, উধারে তো নাই ওরে কোন বন্ধু দেখা নাই, উধারে তো নাই কোন বন্ধু দেখা নাই, উধারে তো নাই। তাই যে স্ত্রীকে আমরা 2 টাকা করে মাটি কেটে নিয়ে এসে বাহ, এদেরকে ভরণ পোষণ করিয়েছি, আমি ঢোল বাজে আমার কচির মাকে উলঙ্গবার শাড়ি কিনে দিয়েছি, ঝকঝক চকচক করছে, কাইরে গাড়ি বেটি আয় বেরিয়ে আয়, আমরা না খেয়ে গাড়ি বেটি 1 কিলো চালের মুড়ি খাইছি, আমরা ধূপের মতো পুড়ে গিয়ে, স্ত্রীকে শুধু গন্ধ দিয়েছি। সবাই জানেন কি জানে? যে ধূপ পুড়ে নিজ গুণে আর তাতে গন্ধ জগাই অন্য জনে। ধূপ পুরানে যাবো না, বন্ধ জায়গায় অন্যায় ধূপ পুরানে যাবো না। তাই তো আমরা ধূপের মতো পুড়ে গিয়ে, স্ত্রীকে শুধু গন্ধ দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমরা যখন মরে যাই, হাই রে, আমাদের স্ত্রীরা হ্যাঁ, ডান হাতটা পর্যন্ত লাগায় না। বাবা এটা লাগাই না কেন গো? হাই রে, এই শরীরটা কেমন অপবিত্র হয়ে গেছে। আহা, যখন আমাদের জীবনে ছিল, কত ভালোবেসেছিল, কত চুম খেয়েছিল, আর বলেছিল সামনে বন্ধু পাবি রে তুই আমাকে, সামনে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। সবরে বন্ধু পাবে রে তুই আমাকে, সবরে বন্ধু পাবে রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। রাত্রে পাবি রে দেখা, লাল শাড়িটা বড্ড আঁকা, মাঝরাত্রে পাবে রে দেখা, লাল শাড়িটা বড্ড আঁকা। আমি যাব বন্ধু তুহার বুকের মাঝেতে, আমি যাব বন্ধু তুহার বুকের মাঝেতে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। আমি যাব বন্ধু তোহার মাঝের বুকেতে, আমি যাব বন্ধু তোহার মাঝের বুকেতে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। না সত্যি কথার এক প্রকার খারাপ বলিনি কেন? ঠিক বলেছি, যখন আমাদের জীবনে ছিল, কি ভালোবেসেছিল। ভাতার করে জল খাও গো, গরম পড়ছে, বাতাস খাও বাতাস খাও, পকেটে ঝমঝম করছে। এই জীবন যখন চলে গেল, হাই রে, এরা কি করলো গো? কি করেছিল? এরা বাম হাতে গোমাই আহা, জল যে দিল, দেখো আখের গড়ায় শাঁখা ভাঙলো, ও হায় বাম হাতে গোড়া জ্বালা জ্বালা দিল, আগের গোড়ায় টাকা ভাঙিল। এরা বাম হাতে গোমাই জল মারতে মারতে দূর করে দিল। বাহ, আমার এই বন্ধু বান্ধবরা ছুটে এসে বলল, ও বেটা মরে গেছে, ওকে নিয়ে চল শ্মশানে, নালে কবরে নিয়ে চল বেটাকে। তখন কি করলো গো? কি করেছিল? এটা সাদা কাপড়ে ঢাকিয়ে দিল, এ মুগারের বেনা ভালো। একটা দাদা কাপড় ঢাকিয়ে দিল, এই মুখটা হেরবে না ভালো। এই মুখটা একটু আগে বিচারপতি হয়েছিল, মন্ত্রীগিরি করেছিল, কবি গান করেছিল, ঢোলও বাজিয়েছিল বাবা। মৃত্যুর পরে কেন বলি কেন দাদা কেন? এই মুখটা আর দেখতে চাই না। কেন দাদা? তারপরে শ্মশান পথে নিয়ে যাচ্ছে, আচ্ছা, যখন আমাদের শ্মশান পথে নিয়ে যায়, হ্যাঁ। তখন আমাদের মন্ত্র কি বলে? বলো হরিয়া হরি বল বল। আরে গাধা, বলো হরিয়া কি? কি বলে? বলো বলো হরি হরি বল। ও বলো হরি হরি বল। যখন আমরা কালী মায়ের পুজো করি, হ্যাঁ। তখন কি বলি গো? কালিমাকে ধ্যান করে হরি বলা হরি বল, কি শীতলা মাকে ধ্যান করে হরি বলা হরি বল। সব মানে মোড়া সব দাহ করার সময় হ্যাঁ। কেন বলি বলো হরি হরি বল? এ ভূত আসে, আসে ভূত আসে, দুটো ভূত। নারে বোকা, আজ্ঞা, ভূতের ভয় নয় রে বোকা, ভূতের ভয় নয়। তাহলে কার হয়ে বলি আমরা? সেই যে সব থেকে নিয়ে যাচ্ছে স্কন্ধে করে, হায় রে, ওরে অচেতন অবদাত্ত সব তোর শরীরে যদি যদি লুপ্ত জ্ঞান থাকে, হায় রে, লুপ্ত চেতনা থাকে, তাহলে একটি বারের জন্য বল, কি বলবো? বল বলো হরি হরি বল। আজ বলো হরি হরি যে ভবির কান্ডারি। একবার বলা হরে বলা হরে, হরে যে ভবের কান্ডারে। আজ সার করো তার চরণে তরি ওই যে ও
ওই যে অকুল দরিয়া আজ স্বর্গরাজের চরণে তোরে হয়েছে অগ্ন দরে হায় মনে হয়েছে অগ্ন দরে হায় কথা প্রভু গৌরণে তাই তোমার প্রাণ পদে প্রণাম হই গৌরতে প্রাণ পদে প্রণাম হই কথা প্রভু গৌরণে বা তারপরে আমাদের শ্মশানে হ্যাঁ, মাগো চিতা সাজিয়ে দিল। আচ্ছা আচ্ছা বলো তো কি ভাই, যে আগে আমাদের কোথায় আগুন দেওয়া হয়? আগে তোমার পদে দিতে হয়, তোমার মেন সেন্টার। তাহলে কোথায় দিতে হয়? বাজে ছেলের বাজে কথা। কেন বাজে কথা? এখানে আমার ভক্তিমতী মায়ের এখানে এসছে, খুব ভালো লেগেছে, অনেক ভক্তবৃন্দ এসছে, খুব ভালো। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বসছে। হ্যাঁ, তুমি এদের কাছে কি ভাষাটা প্রয়োগ করলে? তোমার পিছনে দিতে হয়। তাহলে কোথায় দিতে হয় দাদা? বাবা এ কি ঠিক বললো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেছনে কি আগুন দেওয়া হয়? তাহলে কোথায় দিতে হয় বাবা? কি বললেন? মুখে। কি? আপনারা বলবেন কেন? হ্যাঁ, আমাদের দেহে তো অনেক জায়গা রয়েছে। এখানে দেওয়া যেত, এখানে দেওয়া যেত, কেন এখানে দিতে হয়? হ্যাঁ, কেন তা- এখানে দিতে হয়? ভালো কথা জিজ্ঞেস করলো যে আমাদের এত জায়গা থাকতে থাকতে এখানে দিতে হয় কেন? আমাদের প্রত্যেকেরই হ্যাঁ, মুখাগ্নির কথা রয়েছে কেন? কেন রয়েছে দাদা? আরে বোকা, আজ্ঞা, যখন আমরা এই মাতৃ গর্ভে ছিলাম আচ্ছা তখন আমরা ডেকেছিলাম কি বলে? হে গোবিন্দ। আজ্ঞা, এ কি গোবিন্দ? আরে আমি গোবিন্দ, আমার কাছে গোবিন্দ আছে। ওর তো গোবিন্দ কোথায় কোথায় খুঁজে দেবো, 7 দিন ব্যথা রইবে। দেখলে হ্যাঁ, হ্যাঁ। এ বলছে আমাদের ভগবান গোবিন্দ কোথায় কোথায় রয়েছে। ভগবান কোথায় আছে? আরে বোকা, আজ্ঞা, গোবিন্দ রয়েছে জলে, জলে, স্থলে, স্থলে, অনলে, আর অনিলে, অনিলে, চন্দ্রে, আর সূর্যে, হ্যাঁ? খগে, বাহ। মৃগে, হ্যাঁ, ব্রহ্মজীবের মধ্যে আচ্ছা। হরি বিরাজমান করেছে। তাহলে আমার কাছে আছে। হ্যাঁ, বল বেটা বল। তাই তো আমরা ডেকেছিলাম। কি বলে? হে গোবিন্দ, বল বেটা। এই হাত দেন। বলে বেটা হাত টানে কলিযুগে কি করবি? এই হাতে আপনার একটু সেবা হ্যাঁ, আর একটু পুজো করতে চাই। নিয়ে যা বেটা, হাতটা নিয়ে যা। আর ডেকেছিলাম কি বলে? হে প্রভু, বল বেটা বল। এই মুখ দেন। আবার মুখ টানে কলিযুগে কি করবি? এই মুখে আপনার একটু গুণানুগান গাইতে চাই। তাহলে মুখটা নিয়ে যা। আর ডেকেছিলাম হে প্রভু, বল বেটা। এই নয়ন দেন। আবার নয়ন নিয়ে কলিযুগে কি করবি রে বেটা? এই নয়নে আপনাকে একটু নয়ন ভরে দেখতে চাই। তাহলে নিয়ে যা বেটা। এবার বলুন, হ্যাঁ। এই হাতে কি এখন গোবিন্দের সেবা করি? শুধু টিপা টিপি করি আর বলি বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাহাল বেলুন দাদা হলে বেলুন, লিবে যদি দাদা টিপে দেখুন, টিপুন টিপুন দাদা টিপে রাখো। এ বোকা, গোবিন্দের নাম বাদ দিয়ে হ্যাঁ, কলিযুগে টিপতে হবে যদি বেশি দিন বাঁচবো। এই আইগা, টিপতে হবে বলতে এই জ্বালানি টিপা টিপি কাকে কয়? কবি গান করতে আসছে। কি গো মা, টিপা টিপি করতে নি ঝোলার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও এই টিপা টিপি? সব টিপা টিপি। শালা বাজে ছেলে, বাজে কথা। আর এই মুখটা চেয়েছিলাম বাহ, একটু গুরু গোবিন্দের নাম করব। ভগবানের নাম করে বলেছিলাম মা। বলুন, হ্যাঁ, এই মুখে কেমন গোবিন্দের নাম করি? এখন হিন্দি গান আরম্ভ করি। वो लालटू बाटी बाली तेरा नाम को बता, ऊंचा सिंगल बाली तेरा नाम को बता, तेरा नाम को बता, तेरा काम को बता, तेरा नाम को बता, हुई 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 हुई। হ্যাঁ সত্যি আমরা বড় বড় বক্স সাজিয়ে हाँ বক্সের কাছে আমরা हाँ, হিন্দি গানে নাচতেছি। हरी नाम है। আমরা কিন্তু হরি নামে লাচি নাই। হিন্দে গান তাই ওরে হরে নামে নাচে না রে হিন্দে গানে ভাই হরে নামে নাচে না রে হিন্দে গান জানা। আর এই নয়নটা চেয়েছিলাম বাহ, একটু গুরু গোবিন্দের দিকে লক্ষ্য করব। ভগবানের দিলে লক্ষ্য করে বলেছিলাম মা। বলুন, করি এই নয়নকে আর গোবিন্দের দিকে লক্ষ্য করি। যেখানে ভালো ভালো মেয়ে ছেলেদের চোখ মারি, তোমার দিবি দাদা। অল্প বয়সে তোর চোখ অন্ধ হবে। দেখতে পাইনি কারে কচির মা আসে কিনা কি? দেখতে পাইনি দাদা, দেখতে পাই। কেন? ধরা পড়ে গেছে। হ্যাঁ, দেহের চোরগুলো আগে ধরা পড়ছে। দেহের মধ্যে কটি চোর আছে? আমাদের প্রত্যেকের দেহে রয়েছে 6টা চোর। কি কি চোর? যেমন কাম, আর ক্রোধ, লোভ, আর মোহ, মদ, আশ্চর্য। 6টা রিপু প্রত্যেকের দেহে রয়েছে। কিলবিল করছে, যেতে দেয় না মা। যখন আমরা এই মাতৃগর্ভে ছিলাম আচ্ছা, তখন আমরা বলেছিলাম কি বলেছিলাম? যে না লইব অসৎ সঙ্গ, হাই রে নিত্য ব্যবহার, আর আর ধর্ম নষ্ট হইলে মৃত্যু, হইবে আমার। ভূমিষ্ঠ হইয়া জীব আহা, কাঁদে উয়া উয়া। যত কথা বলেছিলাম সব হুয়া কাবা ধোঁয়া, আমরা সব ভুলে গেছি ভাই। ধোঁয়া হলাম না ওরে সব ভুলে গেছে তারে ধোঁয়া হলাম না, সব ভুলে গেছে তারে ধোঁয়া হলাম না। বলে ওরে মিথ্যাবাদী
মিথ্যাবাদী মুখ, এই মুখে আমার নাম করি বলেছিস, সত্যি তো, এই নয়নে আমার দিকে লক্ষ্য করবি বলেছিস। সত্যি। তোর এই মিথ্যাবাদী মুখটা আমি আর দেখতে চাই না। হাই রে, এই জন্য সাদা কাপড় ঢাকিয়ে দিল। বাহ, এই জন্য প্রত্যেকেরই হাই রে, বাবা মুখাগ্নির কথা রয়েছে। ঠিক। তাই বলছি, কি ও জীবনে বাবা, বাহ, ছাড়িয়া না যাও আমারে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে? ও জীবন ছাড়িয়া না যাও আমারে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে? আজ লোকে বলে মইরা গেছে রে, কাঁদে ভাই ভগিনী। অভাগা জহনী কান্দে বাজবে যত দিন জীবন রে। আয় লোকে বলে মরা গেছে রে, কান্দে ভাই ভগেনে, অভাগা জননী কান্দে বাঁচবে যত দিন জীবন রে। এই জীবনটা আছে বলে বাহ, এখানে এসে আপনাদের চরণ দর্শন করতে পারছি। বাহ, এই জীবন চলে গেলে আর আসতে পারবো না মা, না না, আর দেখা হবে না না, এই মুখে আমরা কত কি জিনিস খাচ্ছি, দামি কি দামি, কিন্তু মরে গেলে কি করে গো? কি করে দাদা? যেই মুখেতে খাও গো তুমি মনটা মিঠাই চিনি। আরে সেই মুখে তোর জ্বালাইয়ে দিবে ভাই জ্বলন্ত অগ্নি জীবন রে। আয় যে মুখে দে কাহবে তোনে, মনটা বেঠাইছে রে, সেই মুখে তোর জ্বালায়া দেবে জ্বলন্ত যোগেনে জীবন রে। যতক্ষণ আমাদের জীবন থাকে বলি, ততক্ষণ আমরা বলি কি বলি? এ ঘর কা, এ ঘর আমার ঘর, এ বাড়ি কা, এ বাড়ি আমার বাড়ি, এ গাড়ি কা। এ গাড়ি আমার, মাইক সেটটাও আমার। না না দাদা ভাই বুঝেছে, আমার না দাদা, তোমার তোমার। আমার আমার করে তো কাটিয়ে দিচ্ছি, ঠিক দাদা, কিন্তু মরে গেলে হ্যাঁ, এই সকল জিনিস আমাদের সঙ্গে যাবে তো। যাবে যাবে। টাকা পয়সা সোনা দানা কিছু এই সঙ্গে যায় না। কে যায়? একটা জিনিস আমাদের সঙ্গে যাবে, কে যাবে দাদা? এই যে কাঁচা বাঁশের খাট পলঙ্ক রে, আবাজুনের দড়ি। আরে চার বন্ধুতে কাহান্দে কইরা তোরে বলবে হরি হরি জীবন রে। জীবন রে, কাঁচা বাঁধের খাট পলঙ্ক রে, আবাজনের দোরে, চার জনাতে কান্দে কহিরা বলবে হরে হরে জীবন রে। যাই হোক, অধিক রাত হচ্ছে, এবার আপনারা শুনবেন হ্যাঁ, কবি গানের লড়াই। আজকে যুদ্ধ হবে, কাটা মাছের গোড়া নিয়ে আসুন। আজকে পিঠা পিঠাবে, ফাটাও বিষ্টু, তোর ফাটিয়ে ঘর বাড়িবে, যাহাই হবে। আরে কথা, লড়াই বলতে এই লাঠি নিয়ে লড়াই নয়, তাহলে কি নিয়ে এসেছেন লড়াই করবেন? হবে শাস্ত্রের লড়াই, হবে হবে জ্ঞানের লড়াই। কার কতটা জ্ঞান যাচ্ছে পুরাপুরি করে দিয়ে পালিব। আরে কুনামা জ্ঞান নয়, কি বলে? ঠিক করে বলো জ্ঞান। ও জ্ঞান, বাবা বাবা, আমি থাকবো যারা এখানে আমার গৌর ভক্ত এসছেন, ঠিক কথা। আপনাদের কি করে সম্মান রাখবো? হ্যাঁ, যতক্ষণ এই আসরে থাকবো, এই, পুরুষকে নিন্দনীয় কথা বললে পিঠা ছাড়বো, তোর যাই ধাক্কা লাগে লাগে মাইরা শেষ করে দেবো, কাউড়া বেটি গেছে। হ্যাঁ, আর যারা ভক্তিমতী মায়ের এখানে এসছেন, মাগো, অনেক ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন, বাহ, সামনে বসুন। দাঁড়িয়ে থেকে কবি গান শোনা যায় না। আরে বাবা, কত এই কবি গান শুনতে হলে হ্যাঁ, ধৈর্য সহকারে বসে হ্যাঁ, কবি গান শ্রবণ করতে হবে। দেখছো? কেননা হ্যাঁ, মেয়েটা এসছে, হ্যাঁ। ভক্তিমতী মায়েদের পক্ষে কথা বলবে। আর আমি থাকবো আমার যুবক ভাই দলে, আমার দু লোক আসছে ঢুলিয়া। হ্যাঁ, এখানে তোমাকে তো যেন পায়েন এসছে। থাকবো যুবক ভাই দলে। থামো। হ্যাঁ, হ্যাঁ, এদের কথা আপনারা মনে কিছু করবেন না মা, না না। কেন? এরা এসছে হ্যাঁ, আপনাদেরকে হাসাবার জন্য। উনি সেটা আপনার খান্দাবার জন্য শুধু কাঁদিয়াবো। এ কাঁদিতে আসে তোমাদের মা। না, হ্যাঁ, যার জীবনে হাসি নেই আরে সে জীবনের কোনো মূল্য নেই। হাতে আদোনাই ওরে, ওর জীবনে বলল না এ হাতে আদোনাই, ওর জীবনে বলল তারে হাতে আদোনাই।
কারণ হাসি আমাদের জীবনায়ু বৃদ্ধি করে। বা ঠিক কথা। তাই তো এই মেলা কমিটি হ্যাঁ। বিভিন্ন রকমের অনুষ্ঠান রেখেছেন। কেন বাবা? এক ধারে চলছে যাত্রা, হ্যাঁ। এক ধারে চলছে কীর্তন, আর এক ধারে চলছে পুতুল নাচ। একদার ধরছে কবি, সব রকম হ্যাঁ, চলছে। বিভিন্ন রকমের অনুষ্ঠান রেখেছেন কেন? একটুকু বাবা আনন্দ দেওয়ার জন্য। আপনাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য। বাহ। তাই আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি হ্যাঁ। আপনাদের একটু মনে আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা বলুন। এবার দুপক্ষের দুজন যেহেতু কবি গানের লড়াই হবে, যুদ্ধ হবে, একে যে কোনো একটা ভূমিকায় রাখতে হবে। বইটা আরম্ভ করুন, তারপর তো পিক আপটা ছাড়। হ্যাঁ বলুন, কি পালা শুনবেন? কি কি আছে আপনার কাছে বলুন। কেন আমাদের পালা রয়েছে যেমন সতী ধর্ম, আচ্ছা। শিব দুর্গা, হ্যাঁ। কৃষ্ণনীলা থেকে হ্যাঁ। নৌকা বিলাস মাথুর, হ্যাঁ। না হয় মহাভারত থেকে হ্যাঁ। দ্রৌপদীর বস্ত্রহরণী। বাহ। কি গো? ও আচ্ছা, তাহলে মহাভারত থেকে একটু শ্রাবণ করুন। বাহ। কেন মহাভারত মানে কি? মানে না ভারতবর্ষে মহান 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 পুরুষের জীবনে কাহিনীগুলো বাহ। আপনারা একটু শ্রাবণ করবেন। ঠিক আছে। কি বাবা? হ্যাঁ। নৌকা বিলাস আরম্ভ করতে হবে, কৃষ্ণ লীলা। কৃষ্ণনীলা। বাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। বাহ। অনেকে চাইছেন যে কৃষ্ণনীলা। মেয়েটার সঙ্গে করবো আজকে টানা ঠেলা। আমি বললাম কৃষ্ণনীলা, হ্যাঁ। সে বলে মেয়েটার সঙ্গে হবে বুঝি টানা ঠেলা। হয়েছিল হয়েছিল হবে। ফাল্গুন মাসে দোল পূর্ণিমার সময় কি হয়েছিল? ও আচ্ছা, মেয়েদের হাতে ছিল রঙের ঝাড়ি। আমাদের আছে 18 ইঞ্চি পিচকারি। পিচকারি বাড়ি ঢুকিয়ে দিব, ফেচাং ফেচাং করে দিয়ে দিব। বলে রং খেলা রঙের ঝাড়ি, বলে পিচকারি যে রয়। বাহ। দিল রং ঢালিয়া তোর গায়, রঙে জল পাবাইয়া যায়। রং খেলা রঙের ধারে পিচকারি যে রয়, খেলা রং ঢালে তোর গায়, রঙা জল বাবাইয়া যায়। রং খেলা ফাগু খেলা মেয়ের কাছে হয়। রং খেলা ভাগো খেলা মেয়ের কাছে হয়। খুকিটা ছুট্টা গিয়া এক দাবগা আবির লিয়া চোখে ঢাইলা দেয়। রং খেলা আবের খেলা ওদের কাছে হয়, রং খেলা আবের খেলা ওদের কাছে হয়। বগটা ছুটাইয়া তায়াক বসতে আবের লিয়া চোখে ঢালে যায়। রং খেলা রঙের ধারে পিচকারি যে রয়, তেরা রং ঢালে তোর গায়, রঙা জল বাবাইয়া যায়। আচ্ছা বলুন, কারোর যদি চোখে রং পড়ে আচ্ছা। সে কি এমনি থাকতে পারে? না না না, সে কি বলে? বলে চোখ গেল করে হায় হায়। চোখ গেল করে হায় হায়। খুকিটা ছুট্টা গিয়া বুকের কাপড় খুলে দুত্রি বিয়া চোখ ছাড়াইয়া দেয়। অসব দুধ কিরে কি বলে? একটু শুদ্ধ করে বল। কি বলবো? যে মাতৃস্তন অথবা কিংবা পয়োধর অথবা কিংবা কুচযুগল। মাতৃভাষা দুধ বলি, তুমি জানো নি এসব কথা? হ্যাঁ, কারোর যদি চোখে খুঁজে যায়, বাহ। অনেক মাসিমারা বলে বাপুরে পুত্রা চলে যা, তোর বৌদির কাছে দুধ দিবে, তোর চোখটা ভালো হবে। যা। তাহলে বল যা। যে মায়ের স্তনের উপকার রয়েছে, এত বড় হয়েছে উপকার নেই। তার নিন্দা হ্যাঁ। কোনোদিন করতে নেই। ওরে নিন্দা দায় ওরে কোনোদিন করতে নাই, ওরে নিন্দা ভাই কোনোদিন করতে নাই, ওরে নিন্দা না। তুমি এই ভক্তদের কাছে বললে ওই টানা ঠেলা না, তাহলে কি? আমি কিন্তু ওই টানা ঠেলার কথা বলছি না। দাদা টানা ঠেলাটা ঠিক রাখবো। আরে দেহের তত্ত্ব আগে জান রে মন। কেন গো দাদা? এই তোরা হ্যাঁ। করবি রে হরির সাধনে দেহর তত আগে জানে মন, এবার করবে রে হরির সাধনা। দেহর তত আগে জানে মন, এবার করবে রে হরির সাধনা। দেহর তত আগে জানে মন। ও তোর উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম বাবা। কোন ধারে তোর বৃন্দাবনে দেহের তত্ত্ব আগে জানবে মন। ওরে তত করে বড় বছর কোন ধারে তোর বৃন্দাবন। দেহর তত আগে জানে মন, ওরে করবে রে হরির সাধনা। দেহর তত আগে জানে মন। আমাদের প্রত্যেকের দেহের মধ্যেও টানা ঠেলা চলছে। সবার টানা ঠেলা চলছে। এ বাবা, চলছে না? হ্যাঁ চলছে। একটু হিসেব করে দেখুন, কি? আমাদের প্রতি মিনিটে হ্যাঁ। এটা কতবার টানা ঠেলা হচ্ছে? 17 থেকে 18 বার নিশাটা যাচ্ছে আর আসছে, ঢুকে দে বাড়া দে।
এর যখন বেশি হবে আচ্ছা তোমার রঙের জ্যোতি কমে যাবে। ওরে এখন বেঁচে হবে রঙের বেঁচে কমে যাবে ওরে এখন বেঁচে হবে আর প্রতি মিনিটে এটা কতবার স্পন্দন হচ্ছে। 70 থেকে 72 বার মেশিনটা খালি দবর দবর করে চলছে। এর যখন বেশি হবে আচ্ছা আমার নয়, কার এই বাবুদের নয়, তাহলে প্রত্যেকেরই হ্যাঁ রঙের জ্যোতি কমে যাবে। হাই রে তাই তো ওই টানা ঠেলাটা ভগবান গোবিন্দ আমারে হ্যাঁ ঠিক রেখেছিল। খুব ভালো তাই তো এখানে অনেকে চাইছে হ্যাঁ একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে। ঠিক আছে এই কলিযুগে বাঁচতে হলে হ্যাঁ। একমাত্র নাম যজ্ঞ ছাড়া বাহ অন্য কোন যজ্ঞ করলে ঠিক। তাই ফল কিন্তু পাবেন নাই। অন্য যোগ্য ভাই ওরে ফলে খেতে পাবে না হে নাম যোগ্য ভাই ফলে খেতে পাবে না রে নাম যোগ্য ভাই আজকে আরম্ভ করব নৌকা বিলাসে। নৌকা বিলাস হ্যাঁ, নৌকা মানে কি জল জাহাজ আর বিলাস মানে স্বামী স্ত্রী আঁকড়া আঁকড়ি জাপড়া জাপটি তাহলে বিলাসটা কি এ বিলাস কাকে বলে জানি নাই না। এই কবি গানে বাজাবে তাই। কাকে বলে তাই ওরে কবি গানা বাজাবে না হে কাকে বলে ভাই কবি গানা বাজাবে না হে কাকে বলে না একদিন ভগবান গোবিন্দ কি করেছিল, আর রাধা রানী কি করেছিল, বাহ সখীগণ কি করেছিল, ঠিক এই কথাগুলো আপনারা একটু শ্রবণ করবেন। বাহ তাই খেলার সে ছিলেন কানা, এই শ্রীদামেরি শোনে। কালাহারতে ছিলেন কানাই শ্রীদামেরি সোনাই হেন কালে শ্রীমতীরাই পড়ে গেল মনে। আয় হেন কালে প্রেমতেরা পড়ে গেল মনা আপনারি ধেনু বৎস সঙ্গী গণে লইয়া। আপনারে ধেনু বাত সঙ্গে গণ লোহিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁচে ত্রিভঙ্গা হইয়া তাই আপনারই ধেনুবৎস সঙ্গীগণে লইয়া রাধা বলে বাজাই বাঁশি বাহ ত্রিভঙ্গ হইয়া। আপনারা তো অনেকে শ্রবণে করেছেন নৌকা বিলাসে কীর্তনে আর কবি গানে আপনারা ওই চণ্ডীদাসের পদ দিয়ে শ্রবণে করবেন। বাহ কেননা কে আমাকে ডাকলো, এ কে ডাকলো, রে ও ওই মেয়েরা। ও তোর নাম কি রে এই তোদের নাম কি? তোর ভাতের নাম কি তোর স্বামীর নাম কি তোর ঘরের নাম কি শেষের নাম কি ওই কেন ডাকছি বল আমি তখন বলেছিলাম কি কে আমারে ডাকো গো, ও এই খঞ্জনি নয়নি ধ্বনি। আমারে থাকবো ও সহজনে নয়নে ধরে যাবে বল কোন কাজে এহেন সুন্দর সাজে। আজ যাবে বল কোন কাজে হেন সুন্দর কাজে সারু পেতে বল না দেখি শুনি গো, খঞ্জনি নয়নি ধ্বনি। আহায় সহরূপেতে বৌধে আজ শুনে গো কহন জানে নয়নে ধরে কে আমারে রাগ গো ও কহন জানে নয়নে ধরে এই মেরে তোদের নাম কি, তোদের পরিচয় কি? এ আগে তখন তারা বলছে কি বলছে বলে যে হই সে হই মোরা তরনিয়া নহ তোরা। আর যে হয়েছে মোরা তারণিয়া নহে মোরা কাজে 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 জানিবে তখনই গো,
বললি আমি কাজে কাজে জানতে পারবো? আমি যে নৌকা নিয়ে যাব, বল বল বল, তোরা কি দিবি বল? ঠিক আছে বল। আচ্ছা ওরা কি দিবে, হ্যাঁ। কি করবে? বাহ। এদের মনের কথা কিছু না বললে দাদা গাদরি করে কিছু কথা বলা যায় না। যদি খুঁচাখুচি করবো তাহলে মরবো। কি বাবা এ কি বলে দেখি? দেখি। তারপরে আমরা রয়েছি, হ্যাঁ। যদি আজে বাজে কথা বলবে বাহ। তাহলে একে সহজে ছেড়ে দেব না। না। এবারে প্রশ্ন দিয়ে যাই, আমি আর বিলম্ব করব না। প্রহরা দিয়ে যায় ওরে আর বিলম্ব করব না হে প্রহরা দিয়ে যায় আর বিলম্ব করব না রে প্রহরা দিয়ে যায়। আমার প্রথম প্রশ্ন, বলো 3 মায়ের গর্ভ থেকে আচ্ছা। একটি ছেলে হয়েছিল, বাহ। প্রথম মেয়েটির নাম কি? আচ্ছা। দ্বিতীয় মেয়েটির নাম কি? ঠিক। তৃতীয় মেয়েটির নাম কি? আর ছেলেটির নাম কি? বাহ। একটু বিচার করে বলবি তাই। নাম হলো তাই ওরা বিচার করে বলবে তাহে নাম হলো ভাই, বিচার করে বলবে তাহে নাম হলো না। একটা প্রশ্ন করলাম, চলে গেছে। আরো একটা প্রশ্নের কথা, তাই শুনুন আজকে জ্ঞানী শ্রোতা। আরো একটা প্রশ্ন কথা শুনুন এবার গানে তো তার একটা প্রশ্ন কথা আরে বলবো আজকে শাস্ত্রের কথা, এখানে বাজে কথা বলবো না। বলবে এবার শাস্ত্র কথা বাজে কথা বলবো না রে বালটা ছেড়ে যায় আর বিলম্ব করবো না হে বালটা ছেড়ে যায়। সেই যে কাঞ্ছে ললো না গো বাবু, কাঞ্ছে ললো না, হাই 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 বিয়ে হলো তার বাসর হলো না। যে কান ছেড়ালো না গো বাবু, কান ছেড়ালো না, হায় 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 বে হলো তারা বাসর হলো না। মেয়েটার বিয়ে ঘর হয়েছে আচ্ছা। কিন্তু তার বাসর ঘর হলো না। তোমাকে আর বলতে হবে না, হ্যাঁ সে মা বলে দিয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর হয় না। চুপ কর। তুমি চুপ করো। আরে বোকা, বেহুলা লক্ষেন্দরের বাসর ঘর হয়েছিল। তাকে ধরা সাপ কামড়ি ধরলো রাত্রির বেলা। ধর, এ কি জানে একার সম্বন্ধে? এ কি বলে ধরা সাপ? হ্যাঁ। না, তাহলে কি? ভক্তদেরকে জিজ্ঞেস করে বলে দিবে হ্যাঁ। যদি কাল নাগিনী দংশন করেছিল রে বোকা। এই কাল লাগিনি আসছে, আসছে কাল লাগিনি। হ্যাঁ, তাদের বিয়ে ঘর হয়েছিল আচ্ছা। আর বাসর ঘর হয়েছিল। বাহ। আমার প্রশ্ন, বেহুলা লক্ষিন্দরের কথা বললে মানবো না। মানি না। আর কার বিয়ে ঘর হয়েছিল তার বাসর ঘর হলো নাই। বে হলো তাই ওরা বাসর ঘর হলো না হে বিয়ে হলো না, বাসর ঘর হলো না রে বিয়ে হলো না। এই দুটো প্রশ্ন করলাম, এর ঠিক মতো উত্তর দেওয়া চাই। এবার আমি গানের সুরে করবো ভাই। গানেশ্বরী, বলে বাস স্ট্যান্ডে এতে, আচ্ছা এই শহরে এতে দেখলাম ওনার মতো একজন বাবু, বাবু তুমি না, তোমার মতো একজন বাবু 3-4টা মেয়েকে ধরে টানা করে, টিপা টিপি করে, রগড়া রগড়ি করে, করে দিল একেবারে কাবু। সে বাবুকে বাবলো, সে দাদুকে বাবলো। বাসনাতে ও বাবু ইয়া তোহরেতে দেখলাম ওনার মতো বাবু, মেয়েকে ধরে টানা করে করে দিল এক জোড়া কাবু। বাবুকে বাবলো, বাবুকে বাবলো। বিহারেরই ফলে ধরে 12 ছেলে, কি সুন্দর তাদের বকুল। ওরে প্রশ্ন শুনে ওরে খুইদা হইও না জানা হাবু ডুবু। সে বাবুকে বাবলো, সে দাদুকে বাবলো। বিহারের ফলে ধরে 12 ছেলে, কি সুন্দর তাদের বকুল। প্রশ্ন শোনা হইও না গো, হইও না জানা হাবু ডুবু। বাবুকে বাবলো, বাবুকে বাবলো। তাই এখানে যে চাপান আমার সমাপন হলো, যারা ভক্তবৃন্দ রয়েছেন, যারা ভক্তিমতী মায়েরা রয়েছেন, সবাই মিলে বলবেন নিতাই গৌরব